সুপ্রিয় একাদশ বিজ্ঞান শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি শিক্ষা মন্ত্রণালয়ের দিক নির্দেশনা এবং সরকারি হরগঙ্গা কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অনলাইন ক্লাস আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিদ ইমাম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান। আমরা ইতিমধ্যে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন আমরা কয়েকটি সৃজনশীল প্রশ্নের মধ্যে আমরা সমাধান করেছি। আজকেও আমরা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্নটা হচ্ছে, আমরা লক্ষ্য করে এখানে উদ্দীপকটা হচ্ছে 60 মিটার দূরে অবস্থিত এ ও বি দুটি বিন্দু হতে দুটি কণা পি ও কিউ একই সময় ছুড়ে দেওয়া হলো। পি কণার প্রাথমিক বেগ 24 মিটার পার সেকেন্ড এবং নিক্ষেপণ কোণ থিটা সমান থিটা, যেখানে থিটা সমান 10 ইনভার্স 3/4। কিউ কণার প্রাথমিক বেগ 18 মিটার পার সেকেন্ড এবং নিক্ষেপণ কোণ ফাই, যেখানে ফাই ইজিক্যাল 10 ইনভার্স 4/3। আমরা যে সকল প্রশ্নের সমাধান করব এই উদ্দীপকটাকে আমরা এখানে চিত্রে উপস্থাপন করেছি। এ বিন্দুতে আছে পি কণা, তার বেগ 24 মিটার পার সেকেন্ড। বি বিন্দুতে আছে কিউ কণা, তার বেগ হচ্ছে 18 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারা কত দূরে আছে? 60 মিটার দূরে আছে। আমরা কি কি প্রশ্নের সমাধান করব? জ্ঞানমূলক আছে তাৎক্ষণিক বেগ কাকে বলে। খ, অনুধাবনে আছে প্রাসের নিক্ষেপণ কোণ কত হলে এটি সর্বাধিক উচ্চতায় পৌঁছায়। গ, 2 সেকেন্ড পর পি কণার বেগ নির্ণয় করে, অর্থাৎ এ বিন্দুতে যে কণাটা আছে তার বেগ নির্ণয় করতে বসে 2 সেকেন্ড পর। আর উচ্চতর দক্ষতায় আছে কণাগুলো কি সংঘর্ষে লিপ্ত হবে। এই যে দুইটা কণা যে আমরা নিক্ষেপ করলাম, তারা এক সময় তো এই উলম্ব বরাবর তারা আসবে, একে অপরের কাছাকাছি আসবে, তখন তাদের মধ্যে সংঘর্ষ হবে কিনা আমরা যাচাই করব। তো আসো আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথম প্রশ্নটা ছিল আমাদের কি, যে তাৎক্ষণিক বেগ কাকে বলে। তাহলে আমরা বেগের সংজ্ঞা আমরা আগে দিয়েছি। বেগ হচ্ছে কি, সরণের হারকে বেগ বলা হয়। এখন বেগ, বিভিন্ন রকমের বেগ আমরা পড়েছি বিস্তারিত, যে তাৎক্ষণিক বেগ বা প্রকৃত বেগ, গড় বেগ, তারপরে তোমার সুষম বেগ, অসম বেগ ইত্যাদি 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 বেগ আমরা পড়েছি। এখন তাৎক্ষণিক বেগ কোনটা? ক্ষুদ্র সময়ের পরিমাপকৃত বেগটা। অর্থাৎ আমরা বলেছি যে সময়ের ব্যবধানটা যদি শূন্যের কাছাকাছি হয়, সময়ের সাথে কোনো একটি বস্তু বা কণা সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলা হয়। তাহলে আমরা আবার বলি, কি বলছি? সময় ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় কোনো একটি বস্তু বা কণার সময়ের সাথে সরণের হারকে, অর্থাৎ সরণকে সময় দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? তাৎক্ষণিক বেগ পাবো। সময়টা নিব আমরা কত? খুবই ক্ষুদ্র একটা সময়। তাহলে আমরা আবার বলি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে যে সময়ের সাথে কোনো বস্তু বা কণার সরণের হারকে বলা হয় তাৎক্ষণিক বেগ। এখন আমরা আসো যে প্রাসের নিক্ষেপণ কোণ কত হলে এটি সর্বাধিক উচ্চতায় পৌঁছায়। আচ্ছা, এখন প্রাসের যে সংজ্ঞা আমরা দিয়েছিলাম, সেই সংজ্ঞাতে আমরা বলেছিলাম কোনো বস্তুকে যখন অনুভূমিকের সহিত তির্যকভাবে নিক্ষেপ করা হয় তখন তাকে আমরা বলছিলাম প্রাস। তাহলে এটা ছিল আমাদের নিক্ষেপণ বেগ, আর এটা ছিল নিক্ষেপণ কোণ। তাহলে এই যে সর্বাধিক উচ্চতা হচ্ছে এটা, এই সর্বাধিক উচ্চতায় কখন পৌঁছবে, এই নিক্ষেপণ কোণটার মান কত হলে। তাহলে এখন আমরা বলছি যে এটা তির্যকভাবে নিক্ষেপ করতে হবে। তাহলে এখন দেখি আমরা যে কত কোণে নিক্ষেপ করলে আমাদের এই সর্বাধিক উচ্চতায় পৌঁছবে প্রাসটা। আচ্ছা, তাহলে এখন আমরা জানি আমরা জানি প্রাসের সর্বাধিক উচ্চতা কত? প্রাসের সর্বাধিক উচ্চতা H max সমান সমান b নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। এটা ছিল আমাদের প্রাসের সর্বাধিক উচ্চতার সমীকরণ। এখন লক্ষ্য করো, এটাকে আমরা যে এখানে কি আছে, b নট স্কোয়ার বাই 2g, যদি নির্দিষ্ট হয় তাহলে h max এর মানটা সাইন থিটার মানের উপর নির্ভর করবে। এখন আমরা জানি এখানে সাইন স্কোয়ার থিটা নটের মানটা যদি সর্বোচ্চ হয় তাহলে এই এইচ ম্যাক্সের মানটাও সর্বোচ্চ হবে। তাহলে কি বলছি আমরা? তাহলে সাইন স্কোয়ার থিটা নটের সাইনের সর্বোচ্চ মান কত আমরা জানি। কত? সাইনের সর্বোচ্চ মান হচ্ছে +1। কি? সাইনের সর্বোচ্চ মান সাইন থিটা নট ইজ ইকুয়াল টু +1। তাহলে সাইন কত মান? +1। সাইন
90 ডিগ্রির মান +1, তাহলে বা সাইন থিটা নট সমান সমান সাইন 90 ডিগ্রি। সুতরাং থিটা নট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের থিটা নটের মান যদি আমরা 90 ডিগ্রি বসাই, তাহলে এখানে আমরা লিখতে পারি কত, যখন থিটা নট সমান সমান 90 ডিগ্রি হয়, তাহলে এইচ ম্যাক্স সমান সমান কত হবে, বি নট স্কোয়ার সাইন 90 ডিগ্রি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে কত, বি নট স্কোয়ার বাই 2g, সাইন 90 ডিগ্রির মান কত 1 স্কোয়ার সমান সমান, তাহলে কত হলো বি নট স্কোয়ার বাই 2g। তাহলে আমরা দেখলাম যে থিটা নটের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে, এই প্লাসটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে। তখন কিন্তু প্লাসটা কি একটা দ্বিমাত্রিক গতি, প্লাসটা একটা দ্বিমাত্রিক গতি। তোমরা ক্রিকেট খেলা অনেক সময় লক্ষ্য করো যে বোলার এবং ব্যাটসম্যানের মধ্যে যখন লড়াই হয়, বুদ্ধির লড়াই হয়, বোলার এরকম একটা বল করে যে ব্যাটসম্যান বলটাকে এমনভাবে আঘাত করে যে বলটা সরাসরি কী করে ব্যাটসম্যানের মাথার উপর দিয়ে একেবারে উপরের দিকে চলে যায়, সর্বাধিক উচ্চতায় পৌঁছে। কখনো এটা 6 হয়, কখনো 4 হয়, আবার কখনো দেখা যায় আউট হয়ে যায়। তাহলে এখন আমরা দেখলাম যে এইটা সর্বাধিক লম্ব বরাবর যাবে বলটা এইভাবে, অর্থাৎ এই 90 ডিগ্রি থিটা নট সমান সমান 90 ডিগ্রিতে যদি বলটাকে আঘাত করা হয়, তাহলে কি হবে, সেটা সর্বাধিক উচ্চতায় পৌঁছবে। তাহলে এটা একটা দাদাতে ফেলার জন্য মূলত এই প্রশ্নটা করা হয়েছে। আমাদের কিন্তু বই প্রশ্ন ছিল যে নিক্ষেপণ কোণের মান কত হলে অনুভূমিক পাল্লাটা সর্বাধিক হবে, ওটাও কিন্তু একটা প্রশ্ন, খেয়াল করবা। এটা কিন্তু তোমাদেরকে এই প্রশ্নটা করানো হচ্ছে একটু দাদাতে ফেলানোর জন্য, কারণ প্লাসটা কি দ্বিমাত্রিক গতি, তাহলে এটা কিন্তু মূলত দেখা যাচ্ছে উলম্ব তলেই এটা সীমাবদ্ধ থাকে, অর্থাৎ তখন 90 ডিগ্রি, তখন প্লাসের যে বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যটা কিছুটা লঙ্ঘিত হয়। আচ্ছা, এখন আসো আমরা 3 নম্বর যে প্রয়োগের প্রশ্নটা, 2 সেকেন্ড পর পি কণার বেগ নির্ণয় করো। আচ্ছা, 2 সেকেন্ড পর পি কণার বেগটা আমরা কিভাবে নির্ণয় করব, দেখি আমাদের যে তথ্য দেওয়া আছে, এই তথ্যের মধ্যে যে পি বিন্দুতে আছে পি কণাটা কি আছে, আমরা উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই। তাহলে পি কণার নিক্ষেপণ বেগ কত, নিক্ষেপণ বেগ থিটা, নিক্ষেপণ বেগ হচ্ছে কত, b01 সমান সমান কত, 24 মিটার পার সেকেন্ড, 24 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর পি কণা নিক্ষেপণ কোণ থিটা সমান সমান tan ইনভার্স 3/4 সমান সমান, এই মানটা হচ্ছে আমাদের 36.87 ডিগ্রি, 36.87 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা তাহলে ধরি আমরা 2 সেকেন্ড পর ধরি t is equal to 2 সেকেন্ড পর পি কণার লব্ধি বেগ কত হচ্ছে, কত b। আচ্ছা, তাহলে আমরা জানি লব্ধি বেগের সমীকরণটা কি, b সমান সমান √bx² প্লাস by² থেকে আমরা একটা সমীকরণ দিই। এখানে bx কে বলা হয় কি বেগের অনুভূমিক উপাংশ, আর byটাকে বলা হয় লম্বিক উপাংশ। তাহলে প্রথমে আমরা bxটা কি, bx হচ্ছে bx সমান সমান পি কণার বেগের অনুভূমিক উপাংশ, এটার মান সমান সমান b01 cos θ1। তাহলে মান বসাই, t is equal to 2 সেকেন্ড পর, t is equal to 2 সেকেন্ড পর bx টা, তাহলে এখন মান থিটা, তাহলে কত হলো b01 এর মান কত আমাদের 24 ইনটু cos 36.87। এটাকে ক্যালকুলেশন করলে যে মানটা আসে, সেই মানটা হচ্ছে আমাদের 19.2 মিটার পার সেকেন্ড, 19.2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আবার 2 সেকেন্ড পর by সমান সমান, তাহলে এই যে byটা কত, by সমান সমান পি কণার বেগের উলম্ব উপাংশ বা লম্বিক উপাংশ। এটা কিভাবে নির্ণয় করবো আমরা, b01 sin থিটা মাইনাস gt। তাহলে b এর মান কত 24 ইনটু sin
36.87, জি এর মান 9.8 আর টি এর মান হচ্ছে 2। এটাকে ক্যালকুলেশন করলে যে মানটা আসে সেই মানটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 14.40 মাইনাস 19.6 সমান সমান মাইনাস 5.2 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ব্যাগটা, তাহলে এখানে ঋণাত্মক আসছে, এটা ধনাত্মক আসছে, এটা ঋণাত্মক। তাহলে ব্যাগের এই ঋণাত্মক চিহ্নটা কি বোঝায়? ঋণাত্মক চিহ্নটা বোঝায় ব্যাগের অভিমুখটা কি নিম্নমুখী। তাহলে এখন সুতরাং আমাদের লব্ধি ব্যাগটা আমরা বের করে নেই। সুতরাং টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড পর পি কণার ব্যাগ হবে কত? বি ইজ ইকুয়াল টু √bx² প্লাস by² সমান সমান মান বসে আমরা 19.2 হোল স্কোয়ার প্লাস মাইনাস 5.2 হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে যে মানটা আসে সেই মানটা হচ্ছে আমাদের 19.89 মিটার পার সেকেন্ড। তাহলে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড পর আমাদের পি কণার ব্যাগ হচ্ছে 19.89 মিটার পার সেকেন্ড। এখন দিকটা কত হবে? দিক হবে আমাদের, তোমরা দিকটাও দেখা দিবে দিক। তাহলে টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড পর পি কণার ব্যাগের অভিমুখটা হবে অভিমুখ, এটা কোন দিকে হবে? এটাকে যদি আমরা লিখি θ1 সমান সমান tan ইনভার্স by ডিভাইডেড বাই bx সমান সমান tan ইনভার্স by এর মান ছিল কত? মাইনাস 5.2 আর bx এর মান হচ্ছে কত? 19.2। এটাকে ক্যালকুলেশন করলে যে মানটা আসে সেই মানটা হচ্ছে মাইনাস 15.15 ডিগ্রি প্রায়। তাহলে এখানেও দেখো এটা মাইনাস আছে, দিকের মানটা মাইনাস আছে। তার মানে কি ব্যাগ লব্ধি ব্যাগের যে দিকটা সেটা কত এটাও নিচের দিক, ঋণাত্মক চিহ্ন বোঝায় এটা ব্যাগের দিকটা কোন দিকে? এটা নিচের দিকে। এখন আসো আমরা উচ্চতর দক্ষতায় যে প্রশ্নটা বসে কণাগুলো কি সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে এখন এই কণাগুলো এ বিন্দুতে আছে পি কণা, বি বিন্দুতে আছে কিউ কণা। এ বিন্দুর পি কণার ব্যাগ হচ্ছে কত? 24 মিটার পার সেকেন্ড আর বি কণার হচ্ছে 18 মিটার পার সেকেন্ড। এটা আছে কত? থিটা সমান সমান tan ইনভার্স 3/4, ফাই সমান সমান tan ইনভার্স 4/3। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। তাহলে আমরা তাদের সংঘর্ষ হবে কি হবে না আমরা তো আগে ক্যালকুলেশন করতে হবে, তারপর আমরা দেখবো যে এটা সংঘর্ষ হয় কিনা। আচ্ছা, তাহলে আমরা টি সেকেন্ড মনে করি, টি সেকেন্ড পর কণাদ্বয় উলম্ব রেখায় আসবে। মনে করি টি সময় ঘ কণাদ্বয় উলম্ব রেখায় আসবে। আচ্ছা, তাহলে এখান থেকে এখানে দেখো এ বিন্দুতে আছে পি কণা, বি বিন্দুতে আছে কিউ কণা। তাহলে তারা কত দূরে আছে? পরস্পর কত দূরে আছে? 60 মিটার দূরে আছে। তাহলে পি কণার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, তাহলে পি কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব x1 সমান সমান b01 অনুভূমিক দূরত্ব cos থিটা টি। আচ্ছা, কিউ কণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব x2 সমান সমান b02 cos phi t। তাহলে আমাদের তাহলে এই x1 প্লাস x2 সমান সমান কত? 60। প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? x1 প্লাস x2 সমান সমান 60। তাহলে কত হলো? b01 cos theta t plus b02 cos phi t is equal to 60 বা t সমান সমান 60 divided by b01 cos
থিটা প্লাস বি 02 cos ফাই। এখন মান বসাই 60। B01 এর মান কত? B01 এর মান হচ্ছে 24 মিটার পার সেকেন্ড, 24 মিটার পার সেকেন্ড ইন্টু কস, এটার মান কত? থিটার মান 36.87 ডিগ্রি, প্লাস B02 মান কত? B02 মান হচ্ছে 18 মিটার পার সেকেন্ড ইন্টু কস ফাই এর মান কত? 10 ইনভার্স 4/3, এটা হচ্ছে 53.13 ডিগ্রি। এটাকে ক্যালকুলেশন করলে টি এর মানটা পাওয়া যায় টি সমান সমান 2 সেকেন্ড। এটাকে তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবা, অতএব টি সমান সমান 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডে কি করে? দুইটা উলম্ব রেখা বরাবর আসে। এখন আমাদের কি যাচাই করব? আমরা দেখব যে এই পি এবং কিউ কণার মধ্যে সংঘর্ষ হবে কিনা, এই 2 সেকেন্ডে ওরা একই জায়গায় পৌঁছে কিনা। যদি কণা দুটা 2 সেকেন্ডে একই জায়গায় পৌঁছে, তখন তাদের মধ্যে কি সংঘর্ষ হবে। তাহলে আমরা এখন অতিক্রান্ত দূরত্ব বের করি টি সেকেন্ড পর। তাহলে t is equal to 2 সেকেন্ড পর পি কণা কর্তৃক কণার তাৎক্ষণিক উচ্চতা কত? এটাকে আমরা মনে করি h1। তাহলে B01 sin থিটা টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। তাহলে এখন সমান সমান বি এর মান কত? বি এর মান হচ্ছে কত? 24 ইন্টু সাইন থিটার মান কত? থিটার মান হচ্ছে 3/4 সমান 36.87। টি এর মান 2 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 2 স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে যে মানটা আসে সেই মানটা হচ্ছে আমাদের তোমার 9.2 মিটার, 9.2 মিটার। আচ্ছা, এখন t is equal to 2 সেকেন্ড পর কিউ কণাটার তাৎক্ষণিক উচ্চতা কত হবে? উলম্ব বরাবর তাৎক্ষণিক উচ্চতা h2 সমান সমান B02 sin phi t মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। তাহলে B02 এর মান কত? 18 ইন্টু সাইন 57 নাকি কত? 53.13 ডিগ্রি ইন্টু টি এর মান 2 মাইনাস হাফ ইন্টু জি এর মান 9.8 ইন্টু 2 স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে যে মানটা আসে সেই মানটা হচ্ছে তোমার এটাও 9.2 মিটার আসে, 9.2 মিটার। তাহলে এখানে দেখো গাণিতিক বিশ্লেষণ থেকে আমরা কি দেখলাম? এই যে গাণিতিক বিশ্লেষণ 2 সেকেন্ড পর, আমরা বলছি 2 সেকেন্ড পর তারা কি করে পি এবং কিউ কণাটা উলম্ব রেখা বরাবর আসে। তাহলে আমরা এখন দেখলাম যে উলম্ব রেখা বরাবর তার কত দূরত্ব অতিক্রম করে? এ পি কণাটা এই বিন্দুতে যে কণাটা আছে সেই দূরত্ব অতিক্রম করে 9.2 মিটার, এবং কিউ কণাটা যেটা বি বিন্দুতে আছে সেও অতিক্রম করে 9.2 মিটার। তাহলে এখানে আমরা দেখলাম H1 এবং H2 কি পরস্পর সমান। তাহলে t is equal to 2 সেকেন্ড পর পি ও কিউ কণার উলম্ব সরণ বা উচ্চতা পরস্পর সমান, অর্থাৎ H1 is equal to H2। তাহলে এখন আমাদের কি প্রশ্ন ছিল যে এই কণা দুটার মধ্যে সংঘর্ষ হবে কিনা। তাহলে আমরা দেখলাম যে 2 সেকেন্ড পর কণা দুটো একই জায়গায় একই অবস্থানে আসে। কত অবস্থানে আসে? 9.2 মিটার অবস্থানে আসে। সুতরাং কণা দুটোর মধ্যে কি সংঘর্ষ হবে। সুতরাং পি ও কিউ কণার মধ্যে সংঘর্ষ ঘটবে। তাহলে এই অঙ্কগুলো তোমরা পড়বা, এই অঙ্কগুলো পরীক্ষাতে অনেক সময় আসে। এগুলো যদি তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো
তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা সুন্দর হবে এবং পরীক্ষা ইনশাল্লাহ তোমরা ভালো করবে। তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরও 2-1টা সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। তো সবার অনেক অনেক মঙ্গল এবং কল্যাণ, শারীরিক সুস্থতা কামনা করে আজকের অনলাইন পাঠদান কার্যক্রম এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।